লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হুদা लुत्फ सुपा है मोमिन की सवा तो कोई जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोबाइल को अंदर ना राइट अंदर मोबाइल को ना राइट Tan nó lưu đi, giờ là đúng rồi. Nó có sao vậy? Aja na to. Setting mic ta setting করতে পারো। illallah ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam বিষ্ণুপুর বাইপাস হাইলাকান্দি জেলার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও মাহফিলের আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের মাননীয় সভাপতি, এই মাটির এই গর্বিত সন্তান জনাব আব্দুল মুবিন লস্কর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, 2 দিন ব্যাপী ইসলামী জলসার মতো অনুষ্ঠানের প্রথম দিনের শেষ অধিবেশনের সভাপতিত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত এবং কণ্ঠের বরকত দিয়ে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন উস্তাদুল উলামা, প্রধান অতিথি হিসেবে যিনি আলোচনা হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, আমিরে শরীয়ত উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তাহমিদ। আলোচনা করে ধন্য করেছেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক ইসলামী স্কলার আল্লামা সাফওয়া বিন হারুন আল আজহারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কণ্ঠে বরকত দিন। সকলে আল্লাহুম্মা আমিন। যিনি আসার কথা ছিলেন, এয়ারপোর্ট থেকে তিনি আসতে পারেন নাই, এম আহসানুল আমজাদি অনেক চেষ্টা করেছেন আপনাদের সাথে দেখা করার, দোয়া নেওয়ার জন্য। আজকে যিনি আলোচনা করার কথা ছিল আহসানুল আমজাদি সাহেব আসতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর তাকে এই মাহফিল আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলোচনা করবে যারা জন্য করেছেন হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব, ইমাম লাল জামু মসজিদ হামদাবাড়ি তালা শুনিয়ে যিনি জন্য করেছেন আমার ভাই শিল্পী জুনাইদ সিদ্দিকী সাহেব সহ মঞ্চ উপস্থিত অতিথি হিসেবে আরো আছেন জনাব তাহের আহমদ ভুইয়া, বড় ভুইয়া এনজিবি হিসেবে আছেন আমিরুল ইসলাম বড় ভুইয়া, এনজি হিসেবে আরো উপস্থিত আছেন মোহাম্মদ আলী বড় ভুইয়া, এনজিবি হিসেবে আরো উপস্থিত আছেন
জনাব বুরহানুদ্দিন বড়ভূঁইয়া, বিশেষ করে আমার সাথে যিনি যোগাযোগ রেখেছেন জনাব ফখরুল ইসলাম লস্কর, জনাব নাজমুল হাশেম লস্কর, আবুল হাশেম লস্কর সহ মঞ্চ উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিম সহ আমার সামনে উপস্থিত ইতিহাস পরিবর্তনকারী ছাত্র, যুবক, কৃষক, মেহনতি ভাইরা, দাড়ি পাকনিওয়ালা মুরব্বী, পর্দার আড়াল আছেন শেরদূত মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সকলকে জানাচ্ছি ওয়াহাইকুম বিতাহিয়াতুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে রেখে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, সেই মহান মুনিবের দরবারে শরীরের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নাস্তিক বলগারদের কলিজায় আগুন জ্বালিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনামতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইয়েরা, মাহফিল কি শুরু হয়েছে? এই প্রথম না, প্রথম। আলহামদুলিল্লাহ, দুদিন ব্যাপী মাহফিলের যে আয়োজন দেখেছি এবং আগামীকালও জাঁকজমক যেই আয়োজনের কথা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহর কুদরতি হাত দিয়ে যাতে এই মাহফিলকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে বিশ্বনবী আখেরে সরদার দো জাহানের বাদশা নবী, বিশ্বসভার সভাপতি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে অসংখ্য দরুদ প্রেরণ করছি। তার সাথে সাথে শুহাদায়ে বদর থেকে এই পর্যন্ত যারা দ্বীনের জন্য তাজা রক্ত ঢেলে দিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার আলোচনার মূল দিকে ভূমিকা ছাড়া চলে যাচ্ছি, বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, নির্ধারিত সময়ে কথা শেষ করতে হবে, আবার আমাদেরকে সবাইকে একসাথে সালাত আদায় করতে হবে। তাহলে যে বিষয়ের উপর আজকে কথা বলতে চাই, সালাত। আমাকে প্রতিপক্ষ একটি বিষয় দিয়েছেন সালাতের উপরে। এই সালাত প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, রাষ্ট্র এবং ইসলাম ইকওয়ানে তাওয়ানাম জামাত দুটি সন্তানের মতো। আস-সুলতান জিন্নুল্লাহ, রাষ্ট্র একটি আরশের একটি ছায়া, রাষ্ট্র একটি আরশের একটি ছায়া। এই রাষ্ট্রের ভিতরে জাতির জন্য যে জায়গায় পাস করা হয়, এই ভারতের ভিতরে জাতির জন্য যে জায়গায় পাস করা হয়, এখানে কয়টি সংসদ? কয়টি সংসদ? দুটি সংসদ। একটি হলো লোকসভা, আরেকটি হলো বিধানসভা, রাজ্যসভা। একটি বিধানসভা, আরেকটি রাজ্যসভা। বাংলাদেশের ভিতরে জাতির জন্য যে জায়গায় পাস করা হয়, ওই জায়গার নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক তেমনি ভাবে আমেরিকার ভিতরে জাতির জন্য যে জায়গায় পাস করা হয়, ওই সংসদের নাম হলো হোয়াইট হাউস।
ওই সংসদের নাম কি? কথা বলতে হবে। আমার কথা বুঝেন আপনারা? কথা বুঝলে কথা আওয়াজ দিতে হবে। আর আপনারা যদি আওয়াজ না দেন আমি বুঝবো যে আমার কথা বুঝতে পারতেছেন না, তাহলে সহজ হবে। আমরা যেমন বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন জাদ্দিদু ঈমানাকুম, এই সাহাবারা তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, নবায়ন করো। সাহাবীরা প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম, কিভাবে নতুন করব, নবায়ন করব? আল্লাহর হাবিব বললেন কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যখন জিকির করবে প্রতি মুহূর্তে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, তখন তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা, আমি যখন আল্লাহু আকবার বলবো তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমার বাংলাদেশে বলতে হয় না। আমি এই ভারতবর্ষে আজকে বিগত 6 থেকে 7 বছর ত্রিপুরা, মণিপুর, আসাম, গুয়াহাটি, ওদিকে 24 পরগনা থেকে মুর্শিদাবাদ থেকে এমন কোন জায়গা নেই আল্লাহর রহমতে আমার পা পড়ে নেই। তাহলে এখানে যেভাবে কথা বলতে হয়, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, এগুলো আমার বাংলাদেশে বলতে হয় না, বাংলাদেশে বলতে হয় না। তাহলে আমরা কি বলবো? আমাদের কলব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো? কারা কারা বলবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বন্ধুরা আমার, এই রাষ্ট্রের বিধানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা দিবেন তখন তারা চারটি কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেছেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বপ্রথম যেই কাজটি করবেন তারা সালাত প্রতিষ্ঠা করবেন। সেই সালাত প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান সাল্লা 40 ইয়াওমান ফিল জামাতি দিরাত তাকবীরাতুল উলা কুতিবাত তাহু বারাতান বারাতুম মিনান নার বারাতুম মিনান নিফাক। বিশুদ্ধ শব্দে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি এই হাদিস শোনার পরে যখন সেই ব্যক্তি নিয়ত করবে, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যখন করবে ওই ব্যক্তি এই হাদিস শোনার পরে তাকবীর উলা ইমামের পিছনে যখন 40 দিন পর্যন্ত সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার কাছে শয়তান আসার কখনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, কিভাবে শয়তান আসবে না? শয়তান যদি না আসতে হয় তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, না সালাত প্রতিষ্ঠা করতে হলে আপনাকে কি কাজ করতে হবে শুনুন। মসজিদों में क्या मजा है, मस्जिदों में क्या मजा है, मस्जिदे जा जा देखे लो, मस्जिदों में क्या मजा है, मस्जिदे जा जा देखे लो। नामाज़ों में क्या मजा है, नामाज़ों में क्या मजा है, सिजदा में जा जा देखे लो, मस्जिदों में क्या मजा है, मस्जिदे जा जा देखे लो। नामाज़ों में क्या मजा है, नामाज़ों में क्या मजा है, सिजदा में जा जा लो, नामाज़ों में क्या मजा है। আল্লামা ইকবাল বলতেছেন, আল্লাহ বান্দা যদি
নামাজ পড়ার জন্য মসজিদের বাড়ি থেকে বের হবে, তখন তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যখন সালাত করার জন্য যখন বাড়িতে থেকে বের হবে, তখন এমন একটি রহমত তার তখন শয়তান তার থেকে অনেক দূরে চলে যাবে। কথা বলেন আল্লাহু আকবার, আর বলুন আল্লাহু আকবার। তাহলে বন্ধুরা আমার, সেই সালাত আদায় করতে হলে আজকে আমাদের সমাজের ভিতরে দেখবেন ছোট্ট বাচ্চা যখন মসজিদে যখন দেখি, আমাদের গ্রামের কতগুলো মুরব্বী আছে, ওই মুরব্বীরা যখন তাদেরকে দেখে তখন একটু তাদেরকে ছাড়াই একটু চাকরি মারে। কি বলে? বলে যে তোমার বাবা মসজিদে আসে না, তুমি কেন মসজিদে আসো? এরকম বলা যাবে না। কাদেরকে বলা যাবে না? ছোট্টদেরকে। আল্লাহর নবীর হাদিস, লাইসাল ইয়াতীমুল লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ভিতরে আমার পূর্ববর্তী প্রধান অতিথি যিনি, তিনি এই হাদিসের উপরে কথা বলছেন, যে ব্যক্তি, ওই ব্যক্তি সর্বোচ্চ এতিম যার ভিতরে ধর্মীয় জ্ঞান তিনি এলেন নাই, যার পিতামাতা মারা গিয়েছে সে প্রকৃত এতিম নয়, ওই ব্যক্তি প্রকৃত এতিম যার ভিতরে ধর্মীয় জ্ঞান তিনি এলেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, এই হাদিস অনুযায়ী আমল করতে হলে যেই কাজটি আমাকে করতে হবে, রাষ্ট্রবিল ইসলাম যেইভাবে প্রতিষ্ঠা, রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হলে যেই কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে আমাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার বাড়িতে, আপনার বাড়িতে সর্বপ্রথম আপনার ছেলে, আমার ছেলেকে, আপনার কন্যা, আমার কন্যাকে যেই ধর্মীয় শিক্ষায় প্রাথমিকভাবে শিক্ষিত দেবেন, তিনি হচ্ছেন ওই বাচ্চার মা। সে কে? ওই বাচ্চার মা। এখন ওই বাচ্চার মা যদি দিন সম্পর্কে না জানে, তার সন্তানকে কি শিক্ষা দিবেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল যখন মসজিদে নববী থেকে যখন একদিন ঈদের সালাত শেষ করে যখন তিনি বাড়ি ফিরছিলেন, এমন সময় কতগুলো মহিলা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইন্দিবানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন। আল্লাহর হাবিব বললেন, ওয়াজ যদি করতে হলে সর্বপ্রথম তোমাদের উদ্দেশ্যে আমি ওয়াজ করব। এক নম্বর হলো তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। এই কথা যখন মহিলাদের উদ্দেশ্যে আল্লাহর হাবিব বললেন, তখন বললেন, কেন কেন সদকা করব? আল্লাহর হাবিব বললেন, আমি যখন মেরাজ থেকে আসতেছিলাম, এমন সময় পুরুষদের চাইতে নারীরা বেশিরভাগ জাহান্নামী। নারীরা বেশিরভাগ জাহান্নামী। কেন জাহান্নামী? এদের কাজ হচ্ছে যে সদকা করে না। দ্বিতীয় নম্বর হলো তুহসিরুল লানা, বেশি বেশি তারা লানত করে। কোন একটা যখন বিপদ আসে, ভয় আসে, জানের উপরে ভয় আসে, মালের উপরে যখন ভয় আসে, তখন তারা শুকরিয়া আদায় না করে তারা বড় বড় কথা বলে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন বিপদ যখন আসে, এই বিপদ কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। ভয়, ক্ষুধা, জ্বালা সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই কথা যখন এই মহিলাদের উদ্দেশ্যে আল্লাহর হাবিব বললেন, তখন তৃতীয় নম্বর কথা যখন বলল তৃতীয় নম্বর হলো তখন তারা স্বামীর হেদায়েত করে না। স্বামীর হেদায়েত করে না। স্বামী আপনাকে 30 বছর 40 বছর পর্যন্ত আপনাকে অন্য বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা সবকিছু দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু কোন একদিন যদি তার বাবার জন্য, তার মার জন্য যদি বড় ধরনের একটি মান যখন তার কাছে চাওয়া হয়, তখন সে যদি দিতে নারাজ, দিতে খুশি না হয়, রাজি না হয়, তখন তার স্ত্রী তাকে বড় গলায় কথা বলে যে তোমার মার জন্য পারো, বাবার জন্য পারো, তোমার ভাইয়ের জন্য পারো, বোনের জন্য পারো,
কিন্তু আমার ভাই এবং মার জন্য যদি তোমার কাছে কিছু চাই, তখন তুমি কিছু দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তিনটি কারণে তাদের উপরে আল্লাহর লানত পড়তে থাকে। তাহলে এই লানত থেকে বাঁচতে হলে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা অর্জন করতে হবে? দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। তাহলে বন্ধুরা আমার, এক সময় নারীদের কোনো অধিকার ছিল না, কথা ছিল না। এক সময় যখন ঈসা পয়গম্বর যখন আল্লাহর হুকুমে যখন আসমানে চলে গেলেন, এমন সময় মানুষ 500 বছর মতান্তর 700 বছর পর্যন্ত এই পৃথিবীর ভিতরে কোনো পয়গম্বর ছিল না। তখন মানুষ গাছ পূজা, বাস পূজা, এই যে চেয়ার পূজা, গান পূজা করতে। কথা বলেন ঠিক কিনা? আযাবের আমের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ করিত বিকলতা, সাকার পুত্রের নয়নে পূজা, লোকের মনে পথে বেতা, মানত না তো দৃশ্যহীন আকারবিহীন খোদার কথা। কথা বলেন ঠিক কিনা? মানুষ এইভাবে গাছ পূজা, বাস পূজা করত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি কোথায় আছেন? আমি মানুষদেরকে সৃষ্টি করছি, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, এরা সর্বোত্তম কাজ করবে, এদেরকে এইভাবে সৃষ্টি করছি। এরা এমন ভাবে যখন গাছ পূজা, বাস পূজা করতেছিল, তখন আমার স্বাভাবিক সেন্টিমেন্ট থেকে এমন পর্যায়ে আমি তাদের জন্য একটি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনি তাড়াতাড়ি মা আমেনার রহমের ভিতরে গিয়ে এই সমস্ত মানুষদেরকে আপনি শিক্ষা দিতে থাকেন। তখন আল্লাহর হাবিব আসার সঙ্গে সঙ্গে হিউম্যান রাইট, মানবতা প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একসময় নারীদের কোনো অধিকার ছিল না, কথা ছিল না। এই পৃথিবীতে সন্তান আসার পূর্বে তারা একটি গর্ত করে রাখতো, যদি কন্যা সন্তান হতো তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? আর পুরুষ সন্তান হলে তাদেরকে বাঁচিয়ে রাখা হতো। তাহলে বন্ধুরা আমার, আজকের নারীরা তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করে। আমার বাংলাদেশের বিভিন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা কিছুদিন স্টাডি করার পরে তারা নারী জাগরণের নামে বিভিন্ন অনুষ্ঠান করেছেন, পুজিয়ার করে সেইখানে তারা বলে বিভিন্ন অধ্যায় তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? স্রষ্টা বলতে কেউ নেই। তাদেরকে যদি প্রশ্ন করি কেন বিশ্বাস করো না, তারা বলতে আনসিং ইজ নাথিং, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। ওই সমস্ত নারী জাগরণের নেত্রীদেরকে প্রশ্ন করতে চাই, আবার তাদের সাথে কতগুলো যুগ হয়েছে আমার দেশে। তাদেরকে কি বলা হয়? তারা পুরুষ হয়ে মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো কাজ করে, তাদেরকে বলা হয়, আমার চট্টগ্রামের ভাষায় হিজড়া বলা হয়। কি বলা হয়? হিজড়া বলা হয়। ওই সমস্ত পুরুষরাও তাদের সাথে আন্দোলন করে। তাদেরকে যদি প্রশ্ন করি, এই যে বায়ুমণ্ডলের বাতাস, তুমি কি বাতাস দেখতে পাও? তাদেরকে যদি প্রশ্ন করি, আবার এই যে আজকে দীর্ঘ 11টি মাস পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সমগ্র বিশ্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন লন্ডভন্ড করে দিয়েছেন, যেমনি করে আর জাতির উপরে, সামুদ জাতির উপরে আল্লাহ গজব এসেছিল, ঠিক তেমনি ভাবে আল্লাহ অস্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত ছোট ছোট গজব গুলা এসে মানুষকে পরীক্ষার সম্মুখীন করে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত নারীদেরকে যদি এই সমস্ত দ্বীনের কথাগুলো যদি যুক্তি দিয়ে বুঝাই দিই, তখন তাদের মাথা হ্যাক হয়ে নিচের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুরা আমার, নারীদের অধিকার সম্পর্কে বর্ণাশ্য বলছিলেন, within 1 century the whole Europe, particularly England, will embrace Islam, solve their problem. বর্ণাশ্য বলছেন, অশান্ত ইংল্যান্ডের জাতীয় সমস্যার সমাধান করতে হলে 1 শতাব্দীর ভিতরে ইসলাম কবুল করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। তিনি আবার বলছিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি শান্তি চাও, if my life Muhammad where is him dictatorship of the modern world, is problem sinoi to drink 5 liter। পৃথিবীর মানবকে বলছিলেন, অশান্ত ধরনের মুখে যদি শান্তি পেতে চাও, তাহলে পৃথিবীর দায়িত্ব তোমরা মুহাম্মদের উপর তুলে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, এখন তো মুহাম্মদ নাই, মুহাম্মদের রেখে দেওয়া আদর্শ দুটি আছে।
একটি হলো আল্লাহর কিতাব, তৃতীয় হলো আল্লাহর নবীর সুন্নাহ। এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরে তাহলে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর পণ্ডিতরা বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, মোহাম্মদ মোহাম্মদ মানবতার মুখ, কিন্তু এই মোহাম্মদ মাটির গর্ত থেকে পুঁতে ফেলা হয়েছিল, সেই সমস্ত নারীদেরকে জিন্দা টেনে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই সমস্ত নারীরা, আগের জমানার নারীরা সময় পাইলে তারা বিভিন্ন কাজকর্ম করত। কথা বলেন ঠিক কিনা? তারা যদি কোনো কাজ না থাকে কোরআন তেলাওয়াত করত। এখনকার মহিলারা সময় তো পাইলে, এখনকার মহিলারা সময় পাইলে স্টার জলসা জি বাংলা থেকে। কথা বলেন ঠিক কিনা? আগেরকার মহিলারা সময় যদি পাইতো তারা কাঁটা সিলাই করতো। কাঁটা সিলেন কিনা আপনারা? কাঁটা সিলাই করতো। এখন তো পৃথিবী আপডেট, গ্লোবাল ড্রেস, কম্পিউটারাইজ। এখন কাঁটার পরিবর্তন হয়ে গেছে কি কম্বল। কম্বল সিলেন কিনা আপনারা? তাহলে বন্ধুরা আমার, কাঁটা যদি প্রয়োজন না হতো কাঁটি সিলাই করতো। কি সিলাই করতো? কাঁটি। যদি নিজের বাচ্চা না থাকলে বলতো যে আমার বাগিনা হবে, হয়তো বা পাগনি হবে। যদি পাগনি না থাকলেও বলতো যে আমার বাতিজা হবে, না হয় বাতিজি হবে। এদের জন্য গাতির প্রয়োজন আছে। এখন তো গাতির পরিবর্তন তাও ছেলে এসেছে। কি এসেছে? তাও ছিলেন কিনা আপনারা? যাকে তৈলা বলে, তৈলা, আমার চট্টগ্রামের ভাষায় তৈলা। এখন গাতিরও প্রয়োজন নেই, তৈলা। এখন এগুলো যখন প্রয়োজন হয় না, আগেরকার মহিলারা টুপি সেলাই করত। এখন টুপি তো মেশিনের মাধ্যমে হয়। যেমন এই টুপিটা মিশরের সাফানো টুপি, এই টুপিটা মিশর থেকে এসেছে। এরকম শুধু মিশর না, দুবাই, সৌদি আরব, এই বিভিন্ন রাষ্ট্রের ভিতরে এখন টুপি তৈরি হয়। এখন মহিলারা আরো খুশি, বলে যে টুপি তো এখন মেশিনের মাধ্যমে হয়, আমাদের হাত দিয়ে সিলানোর কোনো প্রয়োজন নেই। এই জন্য তারা আপডেট। এখন সময় পাইলে স্টার জলসা জি বাংলা বেশ কয়েকবার দেখে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা যদি বাড়ির ফ্যামিলির সদস্যের কারণে যদি দেখতে না পারে, আর বিদ্যুতের সমস্যার কারণে যদি দেখতে না পারে, তাহলে সকালবেলা বাংলাদেশের ভিতরে এইরকম একটি ঘটনা ঘটে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন তারা স্টার জলসা জি বাংলার সিরিয়াল গুলো দেখতেছিল, এদিকে ছোট বাচ্চাটা মায়ের আদর না পেয়ে তিনি উঠানের দিকে, ঘাটের দিকে খেলা খেলতেছিল। এক পর্যায়ে খেলা খেলতে খেলতে পুকুর এসে গেল। পুকুর চিনে না, পানি চিনে না। ছোট্ট বাচ্চাটা খেলা করতে করতে এক পর্যায়ে পানির সাথে হাবুডুবু খেলতে খেলতে দুনিয়ার মায়া ত্যাগ করে উপরে চলে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে প্রতিবেশীরা তার ছোট্ট বাচ্চার লাশকে উদ্ধার করে ওখানে তুললো, কিন্তু তার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জেঠা জেঠি, প্রতিবেশী সবাইকে পাওয়া গেল, কিন্তু ছোট্ট বাচ্চার মাকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে চাপরের ভিতরে গিয়ে দেখলো দরজা জানালা বন্ধ করে হাতের ভিতরে রিমোট নিয়ে স্টার জলসার বাংলার সোনি সিনেমার এই সমস্ত সিরিয়াল গুলা সাউন্ডকে ছোট করে দিয়ে দেখতেছে। এক পর্যায়ে বাচ্চার মাকে খুঁজে পাওয়া গেল। তাহলে বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, স্টার জলসা জি বাংলা করে করে আজকে সমগ্র বাংলাদেশ থেকে ভারত থেকে বিভিন্ন বাংলা ভাষাভাষী যতগুলা মুসলমান আছে, এগুলা তাদের সঙ্গে তাদের রঙে রঙিন হয়ে আজকে পুরা সমাজ থেকে সকালবেলার কোরআন তেলাওয়াত চলে গিয়েছে, হাদিস শরীফ মুখস্থ করানো চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নামাজি রোজা সারতে পারি ওরা, স্বামীর সংসার সারতে পারি ওরা, সারবে না হিন্দি সিরিয়াল, সারবে না পাকি সিরিয়াল, স্টার জলসা গরে গরে লাগাইছে গোলমাল। ঠিক না মুসলমান? কাজের মেয়ে সোনা সেও হিন্দি সিরিয়ালের পাগল, পাশের বাড়ির বাতিল রকই तुमसे प्यार करती है। ठीक है मुसलमान? स्टार जलसा गोरे गोरे
লাগাইছে গোলমাল রে ভাই, স্টার জলসা ঘরে ঘরে লাগাইছে গোলমাল। ঠিক না মুসলমান? তাহলে বন্ধুরা আমার, মহিলাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার। তারা এদেশের সরকার, আমার দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার, আমরা পুরুষদেরকে জ্বালাই পোড়াই করতেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লুকমানের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা নাটক, চন্দ্র, ছবি, বিভিন্ন অনুষ্ঠান মানুষদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি করবে, যেমনি করে অলিভিক মুগিরা তোরা তৎকালীন যুগে আল্লাহর নবীর জবান থেকে যাতে কোরআনুল কারীমের আওয়াজ মানুষেরা শুনে ঈমান আনতে না পারে, এই জন্য তারা বিভিন্ন গান অনুষ্ঠান করত, নাচের অনুষ্ঠান করত, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করত, সেখানে নর্তকীদের গান চালাতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই গান এখনো চালু আছে না নাই? আছে না নাই? আপনার দেশে আছে, আমার দেশে আছে। আজকে সমগ্র বিশ্বের ভিতরে মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত চ্যানেলগুলা আজকে বছরের পর বছর নতুন করে লাইসেন্স পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলা হক্কানি ঈমানদারদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ছবি, নাটক তৈরি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামে বিশাল ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য কি করা হয়েছে? জাহান্নামে বিশিষ্ট ভয়ঙ্কর আযাব তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে আল্লাহুম্মা আমিন। এই হলো আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহু আবু দাউদ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি, আমার সম্পর্ক যদি স্টার জলসা জি বাংলা বিভিন্ন নাটকের সাথে থাকে, তাহলে বন্ধু বুঝে নিতে হবে আপনার সম্পর্ক আমার সাথে, আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত চ্যানেলদের সাথে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বন্ধুরা আমার, যে হাদিস বলেছিলাম 40 দিন পর্যন্ত তাকবীরে উলা ইমামের পিছনে যদি আমি নামাজ পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুটি পুরস্কার দিবেন, এক নম্বর হলো 40 বছর পর্যন্ত আপনি যত ইবাদত করেছেন সেই ইবাদত কবুল হয়েছে কিনা জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন 40 দিন পর্যন্ত তাকবীরে উলা ইমামের পিছনে যেই ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুটি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? এক নম্বর হলো জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মাসুম বাচ্চার মতো করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর যে পুরস্কারটি দিবেন, আল্লাহ